ডিএম অফিসে কর্মী নিয়োগ 2024। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। রাজ্য সরকারে তোমাদের স্থায়ী চাকরি পদে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট রয়েছে 27/8/2024 তারিখে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিএম অফিসে কর্মী নিয়োগ 2024। এই নোটিফিকেশনটা তোমাদের 7/8/2024 তারিখে এই নোটিফিকেশনটা আউট হয়েছে। এখানে পদে কোন পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের, এখানে নতুন করে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে, কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদন করার পূর্বে তোমরা কিন্তু প্রতিবেদনটা সবার প্রথম তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং চেক আউট করবে। তারপরে তোমরা কিন্তু আলতু ফালতু কমেন্ট করবে। এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু সঠিকভাবে দেখছো না, চেক আউট করছো না। অনেকে কিন্তু আলতু ফালতু কমেন্ট করছো, কেউ বলছো ফেক ভিডিও। তো আগে নোটিফিকেশনটা যাচাই করবে, তারপরে তোমরা এই কমেন্টগুলো করবে, ঠিক আছে? আমি কোনো রকমে তোমাদের কিন্তু ফেক ভিডিও আপলোড করি না, আমি নিজে রিসার্চ করে দেখি এই নতুন নতুন জব আপডেট নিউজগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। মানে তোমাদের বেতন সীমা কী রয়েছে দেখো, ডিএম অফিসে গ্রুপ সি পদে চাকরি হলে তোমাদের কিন্তু শুরুতেই তোমাদের কিন্তু 10,000 টাকা দেওয়া হবে। এই টাকাটা তোমাদের কিন্তু বাড়ানো হবে, যে বেতনটা দেওয়া হবে এই বেতনটা তোমাদের কিন্তু 25,000 থেকে কাছাকাছি তোমাদের কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? প্রথম শুরুতে তোমাদের কিন্তু 10,000 টাকা দেওয়া হবে, বেতন প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে গ্রুপ সি পদের চাকরির হলেও। এখানে তোমাদের বয়সসীমা কী রয়েছে, যেখানে সকল আবেদনকারী প্রার্থীদের বয়স হিসাব করতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। সর্বোচ্চ বয়স তোমাদের 64 বছরের মধ্যে হতে হবে। এখানে তোমরা 18 বছর থেকে তোমরা কিন্তু 64 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, এসসি এসটি জেনারেল ইডাব্লিউএস প্রত্যেকে আবেদন করতে পারবে, রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে দেখো, সকল চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হলে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই অফলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এখানে কোনো রকম তোমাদের অ্যাপ্লাই ফি দিতে হচ্ছে না, আবেদন মূল্য দিতে হচ্ছে না। এখানে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে দেখো, এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এছাড়া চাকরি প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদনের যে শেষ তারিখ সেটা হচ্ছে আগামী 27/8/2024 তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই তারিখের আগে আবেদন করতে হবে, যেটা তোমাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। এবার কোন ঠিকানা জমা করতে হবে প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এখানে আবেদন জানাতে পারবে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া প্রার্থীদের কম্পিউটার স্কিল বিষয়ে তোমাদের বিভিন্ন বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং অবসরপ্রাপ্ত কর্মীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, যেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের প্রকাশিত হয়েছে, আলিপুরদুয়ার থেকে তোমাদের বের হয়েছে এই নোটিফিকেশনটা। এখানে তোমরা চাইলে এই কন্ট্যাক্ট নম্বরে ফোন করতে পারো এবং তোমাদের ইমেল বক্সও রয়েছে, এই ইমেল আইডিতে তোমরা জানাতে পারো। এই দুটো ইমেল আইডি রয়েছে, এই দুটো ইমেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এখানে তোমাদের নোটিশ রয়েছে দেখো, ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের 28/8/2024 তারিখে, অর্থাৎ তোমাদের কিন্তু 27/8/2024 তারিখে পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো, আবেদনপত্র জমা করতে পারছো। 28/8/2024 তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে, এটা 11টা AM পর্যন্ত, যেখানে তোমাদের গ্রুপ সি ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে 2 নম্বর পয়েন্টে তোমরা দেখে নাও, 1/8/2024 তারিখে তোমাদের এজ ক্যালকুলেট করা হবে, যেটা তোমাদের 18 থেকে 64 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারছো, প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের যে স্যালারি দেওয়া হবে দেখো, পার মান্থ তোমাদের যে শুরুতে দেওয়া হবে 10,000 টাকা, তারপরে এই স্যালারিটা তোমাদের আরও ইনক্রিজ করা হবে, যেটা তোমাদের 25,000-এর কাছাকাছি তোমাদের দেওয়া হবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা তোমাদের 8 দিয়ে ছবি লাগাতে হবে। এখানে তোমাদের যে ঠিকানায় পাঠাতে হচ্ছে, টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলিপুরদুয়ার, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হচ্ছে। যেখানে তোমাদের কোন পোস্ট নিয়োগ করছে, গ্রুপ সি পোস্ট নিয়োগ করা হচ্ছে। এই গ্রুপ সি পোস্টটার নাম তোমাদের কিন্তু লেখা থাকবে, এখানে তোমাদের নিজের ক্যাপিটাল লেটারের নামটা লিখবে, তারপর এখানে বাবার নামটা লিখে দেবে, তারপর এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর এখানে পিনকোডটা বসিয়ে দেবে, এখানে মোবাইল নম্বর বসিয়ে দেবে। 4 নম্বর পয়েন্টে তোমরা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লিখে দেবে, কম্পিউটার বিষয়ে তোমাদের কোন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা লিখে দেবে। 1/8/2024 তারিখ অনুযায়ী তোমাদের কত বছর, এই বয়সটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর ডেট এন্ট্রি অফ গভর্নমেন্ট সার্ভিস, তোমাদের যেই চাকরিটা করছিলে কবে জয়েন করেছিলে এবং সেই সার্ভিসের নামটা এখানে লিখতে হবে। লিখার পর তোমরা অনেকেই জানো তোমাদের যে অবসরপ্রাপ্ত সেখানেই পেয়ে যাবে, এবং পিপিও নাম্বার ডেটটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর পোস্ট হেল অ্যান্ড টাইম, রিক্রুটমেন্ট কবে রিক্রুটমেন্টটা হয়েছিল তোমাদের এখানে তোমরা কিন্তু লিখে দেবে। লিখে নেম অফ দ্য অ্যাড্রেস এমপ্লয়ারের তোমাদের বসিয়ে দেবে, তোমরা যে চাকরি পেয়েছিলে এবং ওয়ার্কিং তোমাদের যে
এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সটা এখানে লিখে দেবেন। তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে, তোমাদের কিন্তু এই ডেটটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমাদের নিজের ঠিকানা মানে নিজের জায়গার নাম এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে তোমরা কিন্তু ফুল সিগনেচার করে দেবে। ফুল সিগনেচার করে দেওয়ার পর তোমরা কী কী ডকুমেন্ট জমা করবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, কালারিং পাসপোর্ট সাইজ, তারপরে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে পিপিও সার্টিফিকেট, তারপর রিক্রুটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট আইডেন্টিফাই প্রুফ হিসেবে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের প্যান কার্ড নয়তো আধার কার্ড যে কোনো একটা দিতে পারো। এই ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রি আলিপুরদুয়ার এই ঠিকানা তোমাদের কিন্তু জমা করতে হবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।